গাইস আজকে আমরা দেখতে এসেছি হায়াতো ওয়ান ফায়ারের ভিডিও আবারও। চলো দেখা যাক হায়াতো ওয়ান ফায়ার এই ভিডিওতে কি করেছে। তাড়াতাড়ি আমরা ফ্রি ফায়ারের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আর এই জন্য আমি এনেছি 20 জন সাবস্ক্রাইবারকে যারা কিনা খেলতে চলেছে চকলেট দৌড়, মোরগ লড়াই ও আরো অনেক সারপ্রাইজ চ্যালেঞ্জ। তো চলো শুরু করা যাক 500 মিটার দৌড় খেলা দিয়ে। সব পার্টিসিপেন্টরা তোমরা কি খেলার জন্য রেডি? আচ্ছা ঠিক আছে, এবার তোমাদের এই খেলার নিয়মটি বলি। এই খেলার নিয়ম একদমই সিম্পল। তোমাদের শুধুমাত্র দৌড়তে এই রেড লাইন টাচ করতে হবে, এন্ড তোমাদের মধ্যে যে সবার আগে রেড লাইন টাচ করতে পারবে সে হচ্ছে উইনার। তো চলো গাইস এবার 1 2 3 বলে দিই এন্ড খেলাটা কিন্তু শুরু করে দিই। ওকে গাইস তোমরা কি সবাই রেডি? 1 2 3 সবাই কিন্তু দৌড় দিচ্ছে এন্ড এখানে দেখা যাক কে জিততে পারে। একসঙ্গে 11টি প্লেয়ার একসাথে দৌড়াচ্ছে একই ড্রেস পরে। ভাবতে পারতেছো গাইস এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে। এন্ড খেলা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, তোমরা সবাই থামো। এন্ড আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গিয়েছি। এন্ড যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের গোল্ডেন মেডেল দেওয়া হয়, আমরাও কিন্তু তাদের দিব। তার সাথে ভিডিওটাকে আরো ইন্টারেস্টিং করে তোলার জন্য আমি বানিয়েছি ফ্রি ফায়ারের ভিতর সর্বপ্রথম স্কুল আর একটি মস্ত বড় স্টেজ, যেখানে খেলাধুলা শেষে নাচো গান চমৎকার অনুষ্ঠান হতে চলেছে। এইবার দ্বিতীয় খেলা শুরু হতে চলেছে, কিন্তু তার আগে সব পার্টিসিপেন্টরা দ্বিতীয় খেলায় নাম দেওয়ার জন্য স্টলের দিকে যাচ্ছে। আর এই ফ্রি ফায়ারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যতগুলো গেম রয়েছে আমি সব কয়টি গেমের জন্য আলাদা আলাদা করে কয়টি স্টল তৈরি করেছি, যাতে পার্টিসিপেন্টরা তাদের পছন্দ অনুযায়ী খেলায় নাম দিতে পারে। গাইস একবার দেখো স্টলের সামনে কত ভিড়, সবাই কিন্তু তাদের পছন্দ অনুযায়ী খেলায় নাম দিচ্ছে। ভাই আমি মোরগলাই অংশগ্রহণ করতে চাই, আমার নামটা লিখেন। যে নামটা বলো। ভাই আমার নামটা হচ্ছে চকলেট। তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি মোরগ লড়াই স্টলের এখানে, আর আমার সামনে কিন্তু একজন খেলায় নাম দিয়ে দিল। আর গাইস একবার এই স্টলের সামনে দেখো কত জন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এই খেলাটা সবার পছন্দ হয়েছে। আরে গাইস সবাই সব খেলায় নাম দিলেও এই মেয়েটা কিন্তু কোনো খেলায় নাম দিচ্ছে না। চলো তাকে জিজ্ঞেস করা যাক। আমি সব খেলায় অংশগ্রহণ করব, তার আগে আমি সব ঘুরে ঘুরে দেখছি, কারণ এই ম্যাপটা অনেক সুন্দর হয়েছে। মেয়েটি ঠিকই বলছিল, কারণ এই ভিডিওতে শুধুমাত্র খেলাধুলা নয় অনেক অনুষ্ঠানও তোমরা দেখতে পারবে। তো গাইস এবার দ্বিতীয় খেলাটি শুরু হতে চলেছে। দ্বিতীয় খেলাটি হচ্ছে মোরগ লড়াই, আর আমার পিছনে কিন্তু পার্টিসিপেন্টদের দেখতে পারতেছো। এই খেলায় কিন্তু 8 জন অংশগ্রহণ করেছে এন্ড এখনই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। 1 2 3 খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। গাইস মোরগ লড়াইয়ের নিয়ম তো তোমরা সবাই জানো, এন্ড এখানে কিন্তু নতুন করে কিচ্ছু বলার নাই। এন্ড আমি তারপরে বলতেছি এই গোল চিহ্নের ভিতরে 8 জন প্লেয়ার রয়েছে, আর 8 জনের কাছে কিন্তু একটি করে ব্যাট আছে। এন্ড এই ব্যাটটি দিয়ে কিন্তু তাদের একে অপরকে হামলা করতে হবে। আর কেউ যদি ভুল করে নদীতে পড়ে যায় তাহলে কিন্তু সে বাদ হয়ে যাবে। এন্ড গাইস খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর এটা কিন্তু জোস একটা খেলা হতে চলেছে। তোমরা দেখতেই পারতেছো উড়ে উড়ে মানুষ কিন্তু নদীতে পড়ে যাচ্ছে। মনে হলো আমার সামনে একজন, আরে আরে গাইস দেখতেই পারতেছো দুইজন কিন্তু প্রায় নদীতেই পড়েই যাচ্ছিল। এখানে কিন্তু তাদের মধ্যে জোস একটা ফাইট হচ্ছে। এন্ড গাইস দেখা যাক কারা ফার্স্ট এন্ড সেকেন্ড থার্ড হয়, আর যে সবথেকে বেশি ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সে কিন্তু আকর্ষণীয় পুরস্কার পাবে। তো দেখা যাক। এন্ড এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো উড়ে উড়ে যাইতেছে গাইস, পুরো উড়ে উড়ে যাচ্ছে, একদম ফানি। এখন ফাইনালি গোল চিহ্নের ভিতরে 3 জন টিকে আছে, আর তারা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড। এখানে আমরা একটা ফাইট দেখতে পারতেছি। এন্ড গাইস দেখতেই পারতেছো কত জোরে উড়ে গিয়ে পড়ে গেল। আরে ভাই এখন শুধুমাত্র একটি ছেলে আর একটি মেয়ে কিন্তু টিকে রয়েছে গোল চিহ্নের ভিতরে। আর এখানে দেখতে পারতেছি ছেলেটা কিন্তু মারার সুযোগই পাচ্ছে না, আর আমার তো মনে হচ্ছে এখানে মেয়েটাই জিততে পারে। যা ভেবেছিলাম তাই হয়ে গেল, মেয়েটি কিন্তু জিতে গেল মোরগ লড়াই গেমে। তো তোমাদের কেমন লাগছে? ভাই আমার খুব ভালো লাগতেছে ভাই, মোরগ লড়াই জিতা ভাই অনেক মজা লাগতেছে বুঝছেন। গাইস একটা ছোট স্পন্সর আছে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। বন্ধুরা আপনারা তো গাইস তাহলে তোমরা বুঝতেই পারতেছো এই গেমটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। এন্ড তোমরা কিন্তু সবাই হয়তো রেডি। তো আমাদের কিন্তু এখনই খেলাটি শুরু হতে চলেছে। এন্ড গাইস আমি এখন 1 2 3 বলবো, তখনই তোমরা দৌড় দিবে। এন্ড দেখা যাক কে সবার আগে অঙ্ক সলভ করতে পারে। 1 2 3 খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এন্ড কালো বক্সটা কিন্তু খুলে গিয়েছে, সবাই কিন্তু দৌড়াচ্ছে। সবার সামনে একটি করে জটিল অঙ্ক রাখা আছে, এন্ড সবাই কিন্তু অলরেডি অঙ্কের কাছে চলে এসেছে। এন্ড গাইস এখানে কিন্তু অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, এন্ড এটা কিন্তু ওদের হিসাব করতে অনেক সময় লাগতে পারে। তারপরে দেখা যাক কে সবার আগে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 যোগ 9 আর অনেক কঠিন কঠিন অঙ্ক। এন্ড গাইস এখানে কিন্তু অলরেডি 2 জন দৌড় দিয়ে দিয়েছে, এন্ড তারা হয়তো অঙ্ক সবার আগে সলভ করে ফেলেছে। আর আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গিয়েছি, কারণ এখানে 3 জন রয়েছে, তার মধ্যে একজন কিন্তু সবার আগেই চলে এসেছিল যাকে আমরা দেখতে পারিনি, আর বাকিরা কিন্তু এখনো অঙ্ক সলভ করতে ব্যস্ত আছে। তো এইবার চলো দেখা যাক কার অঙ্কের উত্তর সঠিক হয়েছে। প্রথম জনের অঙ্ক কিন্তু একদম ভুল হয়েছে, এন্ড সে কিন্তু তার অঙ্কের একসাথে দুটো অ্যান্সার দিয়ে দিয়েছে। তারপরের জনের কিন্তু অঙ্ক ভুল হয়েছে। তারপরে গাইস আমি সব অঙ্কগুলো চেক দিলাম এক এক করে, এন্ড আমি যেটা দেখলাম শুধুমাত্র একজনই সঠিক উত্তর দিতে পেরেছে, এন্ড তার অঙ্কটি ছিল 1 যোগ 2 সমান সমান কত, আর সে কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে। তার মানে হচ্ছে সে উইনার। আপনি কিভাবে এত কঠিন একটা অঙ্কের উত্তর দিলেন? ভাই আমি তো আবার বেলতি করছি। কত তাহলে তো আমরা গাইস আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি হোটেলের সামনে, আর আমার পিছনে তোমরা দেখতে পারতেছো সব পার্টিসিপেন্টদের। তারা যেহেতু এতক্ষণ খেলাধুলা করলো তাই তারা এখন কিছু খেয়ে নিচ্ছে এখান থেকে। একবারে সুস্বাদু খাবারগুলোর দিকে তাকাও গাইস, আর এই খাবারগুলো কিন্তু খাওয়ার পরেই আমাদের মেইন খেলা আবারও শুরু হবে, আর তারপরে কিন্তু আকর্ষণীয় অনেক
আর এই বাচ্চারা ফটোগ্রাফি চ্যালেঞ্জ করতে চলেছে। দেখো তোমাদের সবার হাতে 20 মিনিট সময় রয়েছে, আর এই 20 মিনিট সময়ের মধ্যে তোমাদের মধ্যে থেকে যে সবথেকে সুন্দর ছবি তুলতে পারবে তাকে আমি 1000 ডায়মন্ড দিতে চলেছি। এন্ড গাইস এখনই কিন্তু ছবি তোলার জন্য এখনই চলে যাবে, সময় শুরু হয়ে গেছে। এন্ড সবাই কিন্তু চারিদিকে চলে যাচ্ছে। এন্ড দেখা যাক কে সবথেকে সুন্দর ছবি তুলতে পারে তাদের মধ্যে। শুধুমাত্র তাদের একটি সুন্দর জায়গা খুঁজে একটি স্ক্রিনশট তুলতে হবে, তারপর আমাকে দিতে হবে। আর যার স্ক্রিনশটটা বাজার সে কিন্তু জিতে নেবে পুরো 1000 ডায়মন্ড। আর আমরা কিন্তু এখানে একটা ছেলেকে ফলো করতেছিলাম যে সে কোথায় যায় আর কোথা থেকে ছবিটা তুলে। এই ভাই দাঁড়ান, এই ভাই ইন্টারভিউ নিবো ভাই, তাড়াতাড়ি দাঁড়ান। কারে কোন হলো? আপনাকে বলতেছি সবাই তো তুলতেছে, এখন আমি কোনটা তুলো বুঝতেছি না। সবাই তো এখন মানে চিটাই পড়ছে। আপনারা হ্যাঁ ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ আমি সব প্লেয়ারদের উপর নজর রাখলাম। এন্ড গাইস সবাই এখানে ছবি তুলতেছিল তাদের মন মতো। আর গাইস এই দেখো এখানে একজন আরেকজনকে সুন্দরভাবে ছবি তুলতে সাহায্য করতেছে। তোমরা কি এখানে ছবি তুলতেছো? এন্ড গাইস এখন কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে, আর যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে তখন তোমরা জানতে পারবে কার ছবিটা সবথেকে সুন্দর ছিল। তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। এবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বালিশ খেলা হতে চলেছে। আর এই খেলায় আমরা কিছু সময়ের জন্য একটি গান প্লে করব, আর যখনই গানটি বন্ধ হয়ে যাবে এন্ড ফুটবলটি যার ঘরে থাকবে সেই আউট হয়ে যাবে। ঠিক আছে, আমরা সময় নষ্ট করবো না, গান প্লে কিন্তু হয়ে গিয়েছে। এন্ড এখানে কিন্তু আমাদের খেলাটাও শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বল কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে। কেউ কিন্তু কারো ঘরে বলটা রাখতে দিচ্ছে না, কারণ যদি তোমার ঘরে বল থাকে আর যদি ভুল করো গানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তুমি এলিমিনেট হয়ে যাবা। সবাই কিন্তু চাচ্ছে তার ঘরে যেতে বলটা না থাকুক, আর যখন তখন কিন্তু গানটি বন্ধ হয়ে যেতে পারে। আর এখানে গানটা কেন বন্ধ হইতেছে না আমি বুঝতে পারতেছি না গাইস। আর এই বালিশ খেলাটা কিন্তু ভাগ্যের উপরে ডিপেন্ড করতেছে। তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু তুমি জিতে দিতে পারো। এন্ড গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি গানটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এন্ড আমরা কিন্তু প্রথম এলিমিনেশন পেয়ে গেছি, কারণ গানটা বন্ধ হওয়ার পর তার ঘরেই বলটা ছিল। সত্যি বলতে এটা একটি ধৈর্যের গেম। এন্ড তোমার কিন্তু লাকের উপর ডিপেন্ড করতেছে। তোমার যত ভালো ভাগ্য তোমার জেতার চান্স কিন্তু অত বেড়ে যাবে। আর বলতে বলতে কিন্তু গানটা আবারও প্লে হয়ে গিয়েছে, আর গানটা কিন্তু আবার বন্ধ হয়ে গিয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি একটা প্লেয়ারের কিন্তু ঘরে এখনো বলটা রয়েছে, তার মানে সেও বাদ হয়ে গেল। ঠিক আছে, বালিশ খেলায় কিন্তু আবারও গান প্লে হয়ে গিয়েছে। দেখা যাক এবার কে বাদ হয়ে যায়। আর বাস্তব জীবনে একটি স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে খেলাগুলো খেলা হয়ে থাকে আমরা কিন্তু ফ্রি ফায়ারে সেই খেলাগুলো খেলার চেষ্টা করতেছি। আর বলতে বলতে কিন্তু এখন আবার গানটা অফ হয়ে গেল আর আরেকজন এলিমিনেট হয়ে গেল। তো এই মুহূর্তে মাত্র 2 জন টিকে আছে এন্ড সবাই কিন্তু এলিমিনেশন হয়ে গিয়েছে এক এক করে। এন্ড দেখা যাক কে জিতে। তো এখন কিন্তু আমি আবারও গানটা প্লে করে দিয়েছি। এন্ড গোল সার্কেলের ভিতরে কিন্তু মাত্র 2 জন রয়েছে এন্ড একজনে কিন্তু জিততে পারবে। এন্ড দেখা যাক গাইস কে গোল্ডেন মেডেল জিততে পারে। এন্ড গাইস গান কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এন্ড আমরা কিন্তু অলরেডি উইনার পেয়ে গিয়েছি। একজনে কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে, আই এম সো সরি। এন্ড এখান থেকে কিন্তু আমরা একজন উইনার পেয়ে গিয়েছি। চলো তার ইন্টারভিউ নিয়ে যাক। আমার বিশ্বাস হবে না যে আমি মনে হয়েছি। গাইস আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এখন যে খেলাটা হতে চলেছে এই খেলাটি বাকি সব খেলা থেকে একদম আলাদা, কারণ এখন আমার সামনে রয়েছে অনেকগুলো জুতা। আর এখন দেখো তো গাইস এইবার আমরা অনেকটা ইউনিক কিছু করতে চলেছি, কারণ এইবার আমি সব প্লেয়ারদের আনলিমিটেড গ্লুয়াল দিয়েছি। আর এখন থেকে 10 মিনিটের মধ্যে যে সব থেকে বেশি গ্লুয়াল ব্যবহার করে আকাশের দিকে উপরে উঠতে পারবে সেই হবে এই রাউন্ডের উইনার। আর গাইস একবার দেখো ফ্যাক্টরির ছাদের উপর সবাই একসাথে ইমোট দিতেছে, কতটা জোশ লাগতেছে সবাইকে। আর এই রাউন্ডের মাধ্যমে কিন্তু বিশ্ব রেকর্ড হয়ে যেতে পারে। দেখা যাক এই ফ্রি ফায়ারের মধ্যে কে কত উপরে উঠতে পারে। সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে এন্ড তোমাদের কিন্তু সবাইকে গ্লুয়াল ব্যবহার করে আকাশের দিকে উঠতে হবে। এন্ড সবাই কিন্তু গাইস উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। আর দেখা যাক কে সব থেকে উপরে উঠতে পারে। সবাই ভুলে যেও না তোমাদের হাতে মাত্র 10 মিনিট সময় রয়েছে। এই 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমাদের আকাশের দিকে যেতে হবে, আর অবশ্যই তোমাদের গ্লুয়াল কিন্তু ব্যবহার করতেই হবে। এন্ড আমরা দেখতেই পাচ্ছি গ্লুয়াল ব্যবহার করে কিন্তু সবাই আকাশের দিকে যাচ্ছে। আর আজকে কিন্তু বিশ্ব রেকর্ড হয়ে যেতে পারে গাইস। অলরেডি আমরা দেখতে পাচ্ছি কিছু প্লেয়ার খুব কম সময়ের মধ্যে অনেক উপরে উঠে গিয়েছে। এই প্লেয়ারটার দিকে তাকাও, দেখো সে কত উপরে উঠে গিয়েছে। যদি সে একবার নিচে পড়ে যায় তাহলে কিন্তু তার গেম একদম ওভার হয়ে যাবে আর সবার থেকে সে পিছায় যাবে। সো এখানে কিন্তু সবাইকে একদম সাবধানে খেলতে হচ্ছে এই খেলাটা। আরেকবার দূর থেকে দেখো সে কতটা উপরে রয়েছে, আর তার ঠিক নিচে দেখো আরেকটা প্লেয়ারও চেষ্টা করতেছে উপরে ওঠার। আর এখানে দেখা যায় কেউ ওরে ওরে গাইস দেখো একজন পড়ে গেছে। বন্ধুরা সময় কিন্তু একদমই খুবই কম আছে তোমাদের হাতে, যা করবা তাড়াতাড়ি করতে হবে তোমাদের। আর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু একদমই উপরে উঠতে পারতেছে না, আর যারা একদম উপরে উঠে গেছে তারা কিন্তু আর নিচে নামতেছে না, কারণ তারা জানে কিভাবে উপরে উঠতে হয়। আর তোমরা দেখতেই পারতেছো যে প্লেয়ারটা সবার আগে উপরে উঠেছে সে কিন্তু এখনো টিকে আছে। আর এখানে কিন্তু আরেকজন প্লেয়ার যে কিনা মনে হচ্ছে আমার সেকেন্ড হতে পারে সে কিন্তু চেষ্টা করতেছে। আর যে কিনা একদম উপরে উঠেছে সে কিন্তু আর কখনো নিচেই পড়ে নাই। আমার মনে হয় সেই প্লেয়ারটা হয়তো বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে। একবার দেখো সে কত উপরে উঠছে। আর যদি কোনো প্লেন উপরতে যায় হয়তো তার গায়েও লেগে যেতে পারে, আমি সঠিক জানি না। তো চলো গাইস তার কাছে যাও যায়। আমি কিন্তু একদম টপে আছি আর আমার সামনে তোমরা
সেই প্লেয়ারটাকে দেখতে পারতেছো। আর এখন কিন্তু খুবই কম সময় আছে, আর মাত্র 12 সেকেন্ড। দেখা যাক সে টিকে থাকতে পারে কিনা নাকি পড়ে যায়। আর মাত্র 9 সেকেন্ড, 8 সেকেন্ড গাইস। আর এরপরে কিন্তু আমাদের খেলা শেষ হয়ে যাবে, টাইমার যখন শেষ হয়ে যাবে। এন্ড দেখতেই পারতেছো আর মাত্র 2 সেকেন্ড। এন্ড গাইস সে কিন্তু ফার্স্ট হয়ে গেল, সে কিন্তু গোল্ডেন মেডেল পেয়ে গেল। ভাই খুবই ভালো লাগতেছে, কিভাবে যে ফার্স্ট হলাম। যাদের তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে দেখছো, এই ভিডিও শেষে আমরা তাদের প্রত্যেককে পুরস্কার দিতে চলেছি। তো এইবার আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চামচ তোর হতে চলেছে। আর যেহেতু আমাদের ফ্রি ফায়ারের মধ্যে চামচ নেই, তাই আমি সবাইকে একটি করে গ্রেনেড দিয়েছি। আর যদি কেউ কোনোভাবে তাদের হাত থেকে গ্রেনেড ফেলে দেয়, তাহলে সে বাদ হয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারতেছো গেমটা কতটা মজাদার হতে চলেছে। আর আমরা কোনোভাবেই সময় নষ্ট করবো না। 1 2 3 তাড়াতাড়ি চলে আসো গাইস। দেখো 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 সবাই কেমন ব্যাঙের মতো করে আঁকাচ্ছে, মনে হচ্ছে সবাই একটা করে ব্যাং। আর সবার হাতে কিন্তু একটা করে গ্রেনেড আছে। এখানে কিন্তু সবকটি প্লেয়ারই অনেক ধীরে ধীরে যাচ্ছে। আর সামনে কিন্তু একটা রেড লাইন তোমরা দেখতে পারতেছো। এই রেড লাইনে যে সবার আগে টাচ করতে পারবে সে কিন্তু উইন। তোমরা হয়তো ভাবতে পারো ওরা কেন দৌড় দিচ্ছে না। এই গেমের একটা নিয়ম, এখানে কেউ দৌড়াদৌড়ি আমি দেখাই কি ফার্স্ট হচ্ছে। এটা কি, এটাকে সরাও, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে। শেপনি, গোল শেপনি, ওই দেখো ওই প্লেয়ারটা সবার চেয়ে আগে। চলো করতে পারবে না, সবাইকে এইভাবে আস্তে আস্তে করে বসে বসে যেতে হবে ব্যাঙের মতো করে। আমার মনে হচ্ছে কেউ এখনই রেড লাইন টাচ করে ফেলবে। এন্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেড লাইন কিন্তু একজন টাচ করে ফেলছে। এন্ড আমাদের খেলা কিন্তু এখনই শেষ হয়ে গেছে। তো চলো দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। ও শিট, তোমরা কেন গ্রেনেড মারতেছো? আরে থামো 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 থামো। এন্ড গাইস তোমরা এখানে দেখতেই পারতেছো একজন আরেকজনের উপর গ্রেনেড ঢেলে দিতেছে। আর এই জন্য এই গেমে যে ফার্স্ট হয়েছিল তার অবস্থা ঠিক এমন হয়। এখন আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠান হতে চলেছে। গাইস এখানে সব পার্টিসিপেন্টরা স্টেজের দিকে যাচ্ছে, কারণ এখন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠান হতে চলেছে। এই অনুষ্ঠানে তোমরা অনেক কিছু দেখতে চলেছো, তাই অনুষ্ঠানটা মিস করো না। আর এখানে সব পার্টিসিপেন্টরা কিন্তু চেয়ারে বসে গেছে। আর আমাদের অনুষ্ঠান কিন্তু এখন শুরু হতে চলেছে। আজকে আমরা এই অনুষ্ঠানে এমন কিছু করতে চলেছি যা আগে ফ্রি ফায়ারে কখনো করা হয়নি। তোমরা কি সবাই প্রস্তুত? আমাদের এই অনুষ্ঠানের প্রথম আকর্ষণ হচ্ছে যেমন খুশি তেমন সাজো। যারা ইভেন্টে পার্টিসিপেট করেছে তারা স্টেজে চলে আসো। গাইস তোমরা যাতে দেখতে পাচ্ছ তারা কিন্তু সবাই যেমন খুশি তেমন সাজতে পার্টিসিপেট করেছে। আর তারা কিন্তু সবাই বিভিন্ন সাজে সেজে এসেছে। আচ্ছা তুমি কি সেজে এসেছো আমাদের বলো। ভাই এটা আমার সবথেকে পছন্দের একটা ড্রেস আপ। যখন আমি প্রথম গেম খেলা শুরু করেছিলাম, তখন আমি এই ড্রেস আপটা আমি আমার যখন বিআর র্যাঙ্কে গোল্ড অ্যাচিভ করেছিলাম তখন এটা পেয়েছিলাম ড্রেস আপটা। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর। এরপর জঙ্গলি ভাই চলে আসো। আচ্ছা আপনি এত ড্রেস থাকতে জঙ্গলি ড্রেস কেন পরে এসেছেন? ভাই এটা মানে অনেক আগের একটা মানে ড্রেস, তো এটা আমার ভালো লাগে। পরের জন সামনে চলে আসো। আচ্ছা আপনি এই ড্রেসটা কেন পরেছেন? শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই গেটআপে খেলে আসছি। আচ্ছা আচ্ছা, তবে আপনি কি রোল প্লে করতেছেন? মন ভাঙা আর কি, এই মোডটা দেখাতেছি। তো এইবার যোগ শুনতে চলেছে এন্ড তারপরে তোমরা সবাই জানতে পারবে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কে বিজয়ী। তো আমি আজকে আপনাদের একটা ছোট করে জোক শোনাতে চাই। আশা করি হাসি লাগবে। হাসি না আসলেও কি আর করব, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ। হ্যালো গাইস, আমি চকলেট, আমি ক্লাস 9-এ। আমি বইয়ে ট্যাগ সম্পর্কে একটা জোকস বলবো। তারপর আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনেকে জোকস বললো, বাট কেউ হাসলো না। আরে ও তো জোকস বলা শেষ হয়েছে, কেউ হাসে না কেন? হাসো। তারপরে অনুষ্ঠানে কিছু নাটকও হয়। দুজনই দোষ আছে, এখানে আমি একজনকে পানিশমেন্ট দিতে পারবো না। তোমরা দুজন সবার সামনে ধরে কান ধরে উঠবাস করো, তোমার এটা পানিশমেন্ট। বন্ধু ঠিক আছে বাবা, তোর কথা মতো পড়াশোনা করব। এবার তো খুশি? তো এইবার পুরস্কার বিতরণী শুরু হতে চলেছে। তোমাদের মধ্যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে সব থেকে ভালো করেছে আমি তাদের পুরস্কার দিতে চলেছি। প্রথমে স্টেজে চলে আসে যারা হেডমাস্টারের নাটক করেছিল। তোমরা হচ্ছে প্রথম উইনার, আর তোমাদের গিফটটা হচ্ছে এই চেয়ারটা। এই এত সুন্দর আকর্ষণীয় চেয়ারটা পেয়ে তোমাদের কেমন লাগছে? অনেক সুন্দর গিফট, এত সুন্দর গিফট আমি চোখে রেখে দিলাম। এইবার আমি স্টেজে যাকে ডাকবো সে হচ্ছে সব থেকে বেশি উইন হয়েছিল। চলে আসো, তুমি জিতে নিয়েছো এতগুলো চেয়ার। ভাই অনেক খুশি, বেশি খুশি, অনেক আমার মতো খুশি চেয়ে না। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আর সত্যি বলতে এই ভিডিওটা আমাদের বানাতে টানা 9 দিন কষ্ট করা লাগছে। আর তোমরা যদি এরকম ভিডিও আসতে চাও তাহলে এখনই আমার ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে। হায়াত ওয়ান ফায়ারের ভিডিও শেষ, আমাদের ভিডিও শেষ। তো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, টাটা বাই বাই।